হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা পেপার কাটিং আর ফোল্ডিংয়ের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করছিলাম। করি তাহলে প্রথম কোশ্চেনে দেখো। দেখো এই প্রথমে এইভাবে ফোল্ড করেছে, তারপর এইভাবে। তাহলে আমরা যখন খুলবো তাহলে তাহলে আমরা যখন খুলবো তারপর এইভাবে খুলবো। তাহলে এইটা যখন এইভাবে আছে, তাহলে যখন এইভাবে যাবে তখন এইরকম হয়ে যাবে। তো এরকম কোনটাতে আছে, এরকম এটাতে আছে, এটাতেও আছে, এটাতে নাই। দেখো এরকম আছে, এটা হবে না। এইখানে একটা আসবে, এটা হবে না। এবার দেখো, এবার এইভাবে ফোল্ড করবো, আমরা খুলবো, আনফোল্ড করবো, পেপারটাকে খুলবো। তাহলে এই যে এই অংশটা তো প্রথমে চলে আসবে, এরকম চলে আসবে। এইটাও এরকম চলে আসবে। আর এই যে ওইটা এরকম হয়ে যাবে, ডিম বা এই ডিমের মতো যেটা আছে প্রায়। তাহলে এটার এই অংশটা হয়ে এইটা এটা সঠিক হয়ে যাবে। এইখানে কিছু না, এইখানে কিছু দেয়নি, সেই জন্য বিএড হচ্ছে ভুল। এবার দেখো, এইখানে এরকম পেপারটা এইখানটাকে একটু ফোল্ড করেছে, এইদিকে ফোল্ড করেছে এতটা অংশকে, আর এইদিকে এরকম একটা ফোল্ড করেছে, যেটা এই 1 নম্বরে যেটা দেখিয়েছে 1 নম্বর ফিগারে। 2 নম্বর ফিগারে কি করেছে না, 2 নম্বর ফিগারে এইটাকে আমরা যদি ভাগ করে এরকম, আবার এরকম যদি দিই, দেখো এইখান থেকেও এরকম করে যদি দিই, এইখান থেকে যদি টেনে দিই, দেখো এইখানটা থেকে, আর এই দিকটা এই দিকটা আমাদের মোড়ানো আছে, পেজটাকে আমরা মুড়িয়ে রেখেছি, সেই জন্য এরকম ডট ডট করে দিয়ে রেখেছি। আর দিয়ে এবার এইভাবে এটা ধরো পেজের অর্ধেকটা দিয়ে এই দিকে একটা ভাঁজ করা আছে, দেখো যেটা এইখানে আছে, এই দিকে ভাঁজ করা আছে। ঠিক আছে, এখন কি হয়েছে দেখো, এই যে এই অংশটা এই যে এই অংশটা তো এই দিকটাতে চলে যাবে, এর ওপরে চলে আসবে। ঠিক আছে, আর এই যে দিয়ে এই যে এই অংশটা তো ভেতরে ঢুকে থাকবে, এই পেজটার ভেতরে দেখবে মানে উপরে উঠে থাকবে দেখবে। আর এই পেজটা দেখবে উপরে বেরিয়ে থাকবে, মানে উপরে মানে তলায়, মানে এই পেজটা, দাঁড়া এটা আমি ছবি দিয়েই বুঝিয়ে দিচ্ছি। ঠিক মানে এইরকম হয়ে যাবে। দেখো এইখানে যেটা রয়েছে, এখানে দেখো এই অংশটা যেটা ছিল সেটা এইখানটাতে চলে এসেছে, আর এইটা এই যে এই জায়গা করে থাকবে, এই জায়গা করে এতটা পর্যন্ত থাকবে। আর এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই যে তলাকার পেজটা, মানে এই জায়গাটা, এটা হচ্ছে এই হলুদ কালারে যেটা আমি করেছি, এইটা হচ্ছে এই অংশটা, মানে তলায় যেটা থাকছে। একটু ভালো করে এটা আমরা যদি বাড়িতে যদি করি না এরকম, তাহলে দেবে এটা আর ভালো বুঝতে পারবে এটা। দেখুন এইখানে একটা এই সার্কেল করে দিয়েছি, এইখানে একটা সার্কেল করে দিয়েছি।
তাহলে যখন খুলবো প্রথমে যখন এইভাবে খুলবো আমরা, প্রথমে তো আমরা এইভাবে খুলবো, দিয়ে এইটা এই দিকে চলে আসবে, দিয়ে এটা কী হয়ে যাবে না এরকম হয়ে যাবে। এইখানে একটা থাকবে, এইটা কিন্তু এইখানেই ফিক্সড থেকে যাবে। এই যে এই অংশটা যেটা থাকছে, এই যে গুটি, এই যে গুটানো অংশটাতে, এই গুটানো অংশটাতে কিছু হবে না, কারণ কারণ ওইখানে আমাদের ওইখানে গুটি গুটানো থাকছে বলে ওইখানে এই ছিদ্রটা কিন্তু হবে না আমাদের। কিন্তু এইখানটাতেও দেখো গুটানো আছে, এইখানটাতে হবে না, দেখো ছিদ্রটা থাকবে না, গুটানো থাকছে। তাহলে শুধু এই অংশটাতে একটা দেখবে থাকছে, এই অংশটাতে একটা ছিদ্র হবে আর এই অংশটাতে একটা ছিদ্র হবে। তাহলে যখন পেজটাকে এইভাবে খুলে দিলাম, তাহলে এইখানে একটা চলে আসবে, যখন এইভাবে খুলে দেবো আমরা এইখানে একটা চলে আসবে। আর যখন এইগুলোকে মুড়ি দেবো কিছুই থাকবেও না আমাদের, এরকম হয়ে যাবে লাস্টে স্ট্রাকচারটা, এরকম হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটাকে আমরা যদি প্র্যাকটিক্যাল করি, মানে একটা পেজের সাহায্যে যদি বুঝি, আর সুবিধা হবে আমাদের এগুলো। দেখো এইটা দেখো, প্রথমে দেখো এই দিকে কোন দুটো দেখো মুড়ি দিয়েছে, এইটা আর এইটা মুড়ি দিয়েছে, দিয়ে তারপরে এই যে যতটা অংশ রয়েছে তার অর্ধেকটা, এই অংশটার অর্ধেকটা মুড়িয়ে দিয়েছে, দিয়ে এরকম চলে আসবে। দিয়ে এইখানে দেখো দুটো ওই সার্কেলের মতো ছিদ্র করে দিয়েছে। তাহলে যখন করবো, যখন আমাদের প্রথমে যখন পেজটাকে যখন এইভাবে খুলবো আমরা যখন, তাহলে এইখানটাতে যে এই জায়গাটাতে, এইখানটাতে একটা চলে আসবে আর এইখানটাতে একটা চলে আসবে, আর এইখানেতে দুটো সার্কেল আছে ধরানো, অর্থাৎ এই জায়গাটাতে একটা সার্কেল চলে আসবে, আর এই জায়গাটাতে একটা সার্কেল চলে আসলো। এখন এই যে কোণ দুটোকে আমরা যদি খুলে দিই, তাহলে এই যে কোণ দুটোতে দুটো করে সার্কেল চলে আসবে, কারণ এই কোণ দুটোতেও এই দুটো ছিদ্র থাকবে। সেরকম এইখানেতেও দুটো করে ছিদ্র মানে ওই করা হয়েছে, মানে ওই যে সার্কেল যেটা করা হয়েছে আমাদের, সেটাতেও ওইখানে থাকবে ওই দুটো। আরও বলে দিচ্ছি দেখো, এটা দেখো এইখানটাতে কোনো সমস্যা নেই আমাদের, এই যে এই জায়গাটাতে, এইখানটাতে যখন দেখো এই পেজটা যখন এইভাবে যখন মোড়ানো হলো, এই দিকে যখন মোড়ানো হয়েছে, সেইটা দেখবে এই জায়গা করে চলে আসবে, দেখবে। আর পেজটাকে দেখবে এইভাবে মোড়ানো হয়েছে, এই কোণ দুটোকে, ঠিক আছে, এই দিকে দেখবে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই যে এইখানেও ওই যে পেজটাকে যেটা মোড়ানো হয়েছে, এই যে এইরকম টাইপের কোণ দুটোতে, সেখানেও দেখবে এরকম দুটো ছিদ্র চলে আসবে। ঠিক আছে, সেরকম ওইখানেও দেখবে দুটো ছিদ্র চলে আসবে। তাহলে এইখানে দুটো থেকে গেল, এইখানে দুটো থেকে যাবে। আর এই যে কোণটার জন্য চলে আসবে এইদিকে দুটো, এইদিকে দুটো। তাহলে এই অংশটা সঠিক অ্যান্সার। দেখো এই কোশ্চেনে দেখো এইখানটাতে দেখো এইখানে একটা আছে, এইখানে একটা আছে সার্কেল। দেখো এই প্রথমে এইভাবে আমরা পেপারটাকে খুলবো, তাহলে এইখানে যেটা এইটার জন্য এইখানে একটা চলে আসবে এর পাশে, আর এইটার জন্য এইখানে একটা চলে আসবে। ঠিক আছে, আর এই যে উপর দিকে মানে পেজটা এরকম ছিল, কিন্তু এইরকমভাবে একটা মোড়ানো হয়েছে, ওপরটা নিয়ে এই ওপরের এই অংশটাকে মোড়ানো হয়েছে। তাহলে এইখানটাকে যখন এইভাবে খুলবো আমরা,
তাহলে এই যে চারটে যে সার্কেল তৈরি হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটে সার্কেল তো এখানেও তো চলে আসবে, আর এই সরি এইখানে এইটা যেটা আছে সেটা এইখানে চলে আসবে একটা, আর এই যে চারটে সার্কেল যেটা আছে সেটাও তো এইখানে তো চারটে সার্কেল তৈরি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো এটা, এইগুলো হবে না, এখানে এরকম কিছু স্ট্রাকচারে আসবে না, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইখানে এটা যদি না দিয়ে তা না, এখানে এটাও হবে না, কারণ তিনটে করে রয়েছে, তিনটা করে তো হবেই না, এখানে তো দুটো করে আছে, যখন খুলবে এইখানে তো একটা আসবে, এইখানেও একটা চলে আসবে, আর এইটার জন্য এইখানে একটা চলে আসবে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এগুলো হবে না। দেখো এই কোশ্চেনটা দেখো, দেখো এই যে এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, তাহলে যখন পেজটাকে আমরা এইভাবে খুলবো, প্রথমে এইরকম এইখানে একটা চলে আসবে, এইখানে একটা চলে আসবে। এখন এই যে এইটা একটা গোটা পেজ, ঠিক আছে, এই গোটা পেজটাকে প্রথমে এই যে এই এই যে এই অংশটা একটা মোড়ানো হয়েছে, আর একটা এই অংশ একটা মোড়ানো হয়েছে, দিয়ে তারপর পেজটাকে দেখো এইভাবে মোড়ানো হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে মোড়ানো হয়েছে। তাহলে এই যে এইভাবে যে মোড়ানো হয়েছে, সেই একইভাবে এইখানেও চলে আসবে, এই যে এই ওপরের অংশটা এইখানে চলে আসবে, ওপরে এইখানে এটা চলে আসবে, আর এই যে নিচে যেটা যে এই 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 নিচেও এরকম একটা চলে আসবে এই দুটোর জন্য, ঠিক আছে। তাহলে এরকম কোনটাতে আছে, এইটাতে আছে, দেখো এইটা হবে, এগুলো হবে না, ঠিক আছে। এই যে এই দুটোর জন্য এইখানে একটা চলে আসবে, আর এই দুটো, আর এই যে এই দুটোর জন্য এখানে একটা চলে আসবে, এই দুটোর জন্য এইখানে দুটো হয়ে যাবে, আর যেহেতু এইরকমভাবে মোড়ানো হয়েছে, তাহলে এই যে এই দুটো আছে, সেই দুটো এই দুটোই এখানে চলে আসবে, আবার আবার সেরকম এইখানে যে এটা রয়েছে সেই একইভাবে এখানেও চলে আসবে, সোজা আছে এগুলো, সেরকম কিছু নয় এগুলো। লাস্ট কোশ্চেনটা দেখো, দেখো এইভাবে প্রথমে যখন খুলবো, আমরা এইভাবে খুলবো, তাহলে যখন খুলবে এই যে তিনটে ডট আছে এরকমভাবে, যখন এইভাবে আমরা খুললাম, তাহলে এই তিনটে ডট এইখানেও চলে আসবে, ঠিক আছে। সে একইভাবে যখন আবার এরকম খুলবো, সে একইভাবে এই দিকে চলে আসবে, তিনটে ডট, আবার এইখানে তিনটে ডট চলে আসবে, দিয়ে এরকম হয়ে যাবে, স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে, এরকম হবে না, এইটা তো দেখে বোঝাচ্ছে হবে না, আর এইগুলো অপশান দেখেই অনেকটা বোঝা যাচ্ছে হবেই না, এবিসি অতটা তখন করার দরকার পড়বে না, অপশানগুলো সব সোজা সোজা রয়েছে। তো কিছু কিছু কোশ্চেন এখানে দেখবে একটু কনফিউশন থাকবে, এই যেমন এই কোশ্চেনকে একটু বাড়িতে একটু একটা পেজ নিয়ে এটা করার চেষ্টা করো, তাহলে এটা আরও ভালো বোঝা যাবে। এইটা এই দুটোকে ভালোভাবে একটা বাড়িতে পেজ নেবে করবে, দেখবে এটা এই দুটো ভালো করে বোঝা যাবে, সোজা আছে এমনি, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আর নন ভার্বালে প্রায় নন ভার্বাল সমস্ত চ্যাপ্টার শেষ করে দেওয়া হয়ে গেছে, পরের দিন থেকে ভার্বাল ধরে নেবো, ভার্বালের ডাইস্ট হয়েছে, আর এই পেপার কাটিংয়ে প্রায় আজকে সিএইচএসএলের কিছু কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের, এর পরের দিন দেখবো অন্য ভার্বালে কী আছে, ভার্বাল শুরু করুন, নন ভার্বাল হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই, ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।